দেখুন আমরা গত একদম প্রথম ক্লাস থেকে দু একটা ইমেজ নিয়ে কাজ শুরু করব। বলেন কিসের? ঠিক আছে, চলেন আমরা দেখি যে তিনটা। জি, পুরো ক্লাসটা দেখেন। আমরা এখান থেকে ইমেজগুলো ওপেন করতেছি গত ক্লাসের একদম প্রথম ক্লাস থেকে। আমরা একটু দেখি, একটা প্রথম ক্লাসের একটা ইমেজ নিচ্ছি, এর পরবর্তী দ্বিতীয় ক্লাসের একটা ইমেজ নিচ্ছি, এরপর তৃতীয় ক্লাসের। জি জি, কিছু বলতেছেন? ইয়ারফোন সহ এটা? আচ্ছা, এটা এটা এখন পরিপূর্ণ আমি দেখাবো না, কারণ হচ্ছে পরিপূর্ণ আপনি কালকের ভিডিওটা দেখবেন। আমরা যদি এখন ইয়ারফোনের কাজটা পরিপূর্ণ করি তাহলে আমাদের সময় অনেক বেশি নষ্ট হবে। সিলেকশনটা আপনি করবেন, কিন্তু কিভাবে করবেন সেটা আমি বলতেছি, ঠিক আছে? তো একটা ধরুন এই ইমেজটা ধরলাম, তারপর হচ্ছে এই ইমেজটা, তিনটে ইমেজ আমরা ওপেন করতেছি। কি হইল? একটা, দুইটা, ফাইল, ওপেন। আমরা এখানে তিনটে ইমেজ ওপেন করছি, তাই না? আমাদের প্রথম ক্লাস ছিল এমন একটা সাবজেক্ট নিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা খুব ক্লিয়ার, সাবজেক্ট শুধু একটা, এখানে একাধিক সাবজেক্ট নেই, খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি একটা টুল দিয়ে। সেটা কি? রিমুভ ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে, তাই না? তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলে আমাদের সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে কি করতেছে? রিমুভ করে দিচ্ছে। আর কি পরিমাণ সে সিলেক্ট করতেছে বা সাবজেক্ট কোনটাকে সে ধরতেছে সেটা আমরা জানার জন্য সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমরা বিষয়টা বুঝবো যে সে কতটুকু সিলেক্ট করতেছে। এটা করেও আমরা কি করতে পারতেছি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। তাহলে আমাদের প্রথম ক্লাসে যেটা ছিল যে খুব সহজে কি করা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। তো আমাদের সবসময় যে ব্যাকগ্রাউন্ড এত সহজে রিমুভ করা যাবে বিষয়টা এরকম না। আমাদের একাধিক সাবজেক্ট থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের কালার থাকতে পারে, তখন গিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, তাই না? আচ্ছা, যেমন ওই ধরনের আমরা একটা ইমেজ গতকালকে দেখছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড হয় ঠিক, কিন্তু আমাদের সাবজেক্ট সহ কি হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে। তো এই ধরনের অবস্থায়, এই ধরনের সিচুয়েশনে আমরা কি করতে হবে? অন্য টুলের ব্যবহার করতে হবে। তো আমরা এই জন্য গতকালকে অন্য আরেকটা টুল ব্যবহার করছি। সেটা কি ছিল? অবজেক্ট সিলেকশন এবং কুইক সিলেকশন, এই দুইটা টুল। অবজেক্ট সিলেকশন টুল, এই টুলের মাধ্যমে আমরা কি করতে পারি? এই টুলের মাধ্যমে আমরা সাবজেক্টকে সিলেক্ট করতে পারি। যেমন ভাই বলতেছিল যে উনি এক ধরনের লেসও আনতে যাচ্ছে, পারতেছে না। অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর মোডে যাবেন আপনি। কোথায় মোড থাকে না আপনার এখানে? আচ্ছা, আমি দেখব। মোডে যাবেন, মোডে গিয়ে আপনি লেসোতে ক্লিক করবেন, তাহলে আপনার লেসোটা আসবে। তো লেসো যখন আসবে, আসার পর আপনি যেখানে যেখানে আপনার কি আছে, সাবজেক্ট আছে, সেই জায়গাগুলোকে আপনি সিলেক্ট করে দেন। আমি বড় করে একটা সিলেকশন নিলাম, সে এখান থেকে খুঁজে বের করবে কোনটা সাবজেক্ট, খুঁজে বের করতে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে কিছু কিছু জায়গায় কি হয়েছে? একটা সমস্যা হয়েছে। কি? যেই জায়গাগুলোকে আমরা রিমুভ করব না, ওই জায়গাগুলোকেও রিমুভ অর্থাৎ ডিসিলেক্ট করে রাখছে, তাই না? তাহলে আমরা এগুলোকে আবার সিলেকশনের অন্তর্ভুক্ত করার জন্য কোন টুলটা ব্যবহার করছি গত ক্লাসে? কুইক সিলেকশন। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কোথাও কোনো বস্তু থাকে বা কোনো সাবজেক্ট থাকে, খুব সহজেই সিলেক্ট করতে পারে। কিন্তু কোনো সাবজেক্ট না থাকলে সেই জায়গাগুলোকে খুব সহজে সিলেক্ট করা যায় না। কোন টুল দিয়ে? অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। আমাদের এখানে এই জায়গাগুলোতে অর্থাৎ কোনো বস্তু, নির্দিষ্ট কোনো বস্তু দেখা যায় না। তো যার কারণে আমরা এখানে সিলেকশন দিলেও সিলেকশন এটা নাও নিতে পারে। এই জন্য আমরা কোন টুলটা ব্যবহার করব? কুইক সিলেকশন, যেটা দিয়ে সিমিলার যে কালার কিংবা সিমিলার যে বস্তু আছে ওগুলোকে খুব সহজে সিলেক্ট করবে। যেমন দেখেন, এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করলে মোটামুটি খুব সহজে কি হয়ে যাচ্ছে? মানে সিলেক্টটা হয়ে যাচ্ছে। আমরা এখন এটাকে কী করতেছি? সিলেকশনের অন্তর্ভুক্ত করতেছি। সিলেকশনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সিলেকশনের অন্তর্ভুক্ত হয়ে গেলে তারপর আমরা এখান থেকে মাস্কে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কি হয়ে যায়? খুব সহজে রিমুভ হয়ে যায়। একটা সমস্যা হচ্ছে এখানে, এটাকেও আমরা সিলেকশনের অন্তর্ভুক্ত করে ফেলছি। তারপর
মাস্কে ক্লিক করব। আর এই মাস্কে যে ক্লিক করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এই অপশনটা আমাদের দুই জায়গা থেকে কাজ করে। এক হচ্ছে কনটেক্সচুয়াল টাস্কবারের মধ্যে, আরেকটা হচ্ছে লেয়ারের মধ্যে। আমরা লেয়ারের এই জায়গায় নিচে লেয়ার মাস্কের অপশনটা পাবো, এখানে ক্লিক করলেও কী হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তাহলে আপনি প্রথম ক্লাসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, পরবর্তী ক্লাসে অবজেক্ট সিলেকশন এবং কুইক সিলেকশন টুলের সাহায্যে, তাই না? আর এখানে আমাদের যেহেতু একজন ব্যক্তি, সাবজেক্ট খুব ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড খুব ক্লিয়ার, এখানেও আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়তো খুব সুন্দর করে কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে কালকে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কালার করা। আমাদের শার্টের কালার করা প্রয়োজন। তাহলে আমাদের শার্টটাকে প্রথমে কি করতে হবে, সুন্দর করে সিলেক্ট করতে হবে। তো শার্টটাকে সিলেক্ট করতে গেলে আমরা এখান থেকে কোন টুলটা ব্যবহার করছিলাম, অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করছিলাম। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শার্টের এরিয়াটা দেখাইছি যে এখানে একটা কোনো বস্তু আছে, দেখানোর পর সে সুন্দর করে কি করছে, সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করার পর আমাদের এই হাত সিলেকশন থেকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো আমরা হাতটাকে সিলেকশন থেকে রিমুভ করব কিভাবে, কুইক সিলেকশন নিব। তো আমরা যেহেতু এটাকে রিমুভ করব, তাহলে অল্টার প্রেস করে, আমাদের এখানে প্লাসের মধ্যে কার্সর আছে, আমরা অল্টার প্রেস করে এই জায়গাটাকে রিমুভ করতেছি। একটা ক্লিক করার সাথে সাথে সে বুঝে গেছে যে কি পর্যন্ত একটা বস্তু, বুঝতে পারছেন? খুব সহজে সেই সাবজেক্টকে ধরে নিছে। তারপর এই জায়গাটাকে সিলেক্ট করার জন্য আমরা আমাদের এই ব্রাশটাকে ছোট বড় করব। এই ভাই বলতেছিল যে আমরা কুইক সিলেকশনে যাওয়ার পর ব্রাশ ছোট বড় করতেছি, কিন্তু ব্রাশের এরিয়াটা দেখাচ্ছে না, যদিও এখানে দেখাচ্ছে যে ব্রাশ অনেক বড় হচ্ছে, ব্রাশ অনেক বড় হচ্ছে দেখাচ্ছে, কিন্তু সেটা এখানে কন্ট্রোল জেড, ব্রাশ অনেক বড় হচ্ছে কুইক সিলেকশনে থাকলে আমরা যখন থার্ড ব্রেকেট দিচ্ছি, কিন্তু থার্ড ব্রেকেট দেওয়ার পরও আমাদের এখানে বড় হচ্ছে, এই যে হতে হতে আপনার 5000 পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এখনও এটা কি প্লাসই থেকে গেছে। এটা বড় হচ্ছে ছোট হচ্ছে কিছুই কি দেখা যাচ্ছে না। এটা কখন হয়, যখন আপনাদের ক্যাপস লকটা অন করা থাকে। কি ক্যাপস লক? তাহলে ক্যাপস লক অন করা থাকলে আপনি ব্রাশ ছোট বড় করেন, এটা কি হবে না, দেখা যাবে না। বুঝতে পারছেন? বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন, ব্রাশ ছোট করলাম, ব্রাশ ছোট করে আমরা এই জায়গাটাকে ডিসিলেক্ট এটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য কোন কি প্রেস করতে হবে, অল্টার, ডিসিলেক্ট করলাম, করার পর এই জায়গাটাও ডিসিলেক্ট করব। মোটামুটি ডিসিলেক্ট হয়ে গেছে। বলেন, উপরে উপরে আপনি এখানে কার্সর নিয়ে যাবেন, আর প্লাসের মধ্যে রাখলে আপনি মাইনাসে আসার জন্য কার্সর মাইনাসে নিতে হবে না, অল্টার প্রেস করলে মাইনাসে চলে যাবে। বুঝছেন? আচ্ছা, এখন ধরেন এই হারটা আমরা সিলেকশন থেকে রিমুভ করলাম, একই পদ্ধতিতে এই হারটাও সিলেকশন থেকে রিমুভ করতেছি। রিমুভ করার পর আমরা গত ক্লাসে কি করছি, সিলেকশনকে কালার করছি। এখন আমি হেডফোনের এই বিষয়টা আর দেখাচ্ছি না, তো এটা আপনারা করবেন। এই ধরনের সরু যে জায়গাগুলো আছে এগুলোকে খুব আলতোভাবে কাজটা করতে হয়, সিলেকশন করতে হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে আমরা কুইক সিলেকশন দিয়েও কাজটা করতে পারবো না, আবার আপনার এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করতে পারবো না। ওই ধরনের অবস্থায় কিভাবে সিলেক্ট করব সেটা আমি ইনশাল্লাহ সামনে দেখাবো। তখন আমাদের কি করতে হবে, নির্দিষ্ট করে আমাদের আঁকতে হবে, সিলেকশনটাকে এঁকে দিতে হবে। ঠিক আছে, এটা আমি ইনশাল্লাহ সামনে দেখাবো। তো এখন এই জায়গাটা আমরা করতে পারবো, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই সরু জায়গাগুলোকে সিলেক্ট করার জন্য। আমি একটু করে দেখাচ্ছি। আবার আমি যেহেতু এই হেডফোনটাকে রিমুভ করব, তাহলে অল্টার প্রেস করে এই জায়গাটাতে সিলেক্ট করতেছি, হেডফোনের ওয়্যারের উপর দিচ্ছি, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি সিলেকশন থেকে কি করবেন, রিমুভ করবেন। বলেন, কিছু বলতেছেন? আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যেই কোনো নির্দিষ্ট একটা জায়গায় কালার করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, ওখান থেকে সলিড কালার নেব। সলিড কালার যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। করার পর আমরা কোথায় যাব, ব্লেন্ড মোড। ব্লেন্ড মোড থেকে আমরা ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখব যে কোনটা রাখলে আমাদের কালার আউটপুট ভালো আসে, ওটাই আমরা অ্যাপ্লাই করব। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তারপর হচ্ছে ধরুন আপনি প্রথম ক্লাসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড নতুন করে অ্যাড করতে হবে সেটা প্রথম ক্লাসে দেখছি, তাই না?
আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, পারি কি পারি না? পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আপনার মনে হলো যে যে আপনি যদি এই কিসের মধ্যে এই পটের মধ্যে যদি কালার করতে পারেন তাহলে জিনিসটা আর একটু ভালো হবে। এখন এই পটের এই বোতলের মধ্যে কালার করবেন কিভাবে বলেন তো? কালার করার জন্য প্রথমে আমাদের কি লাগবে? সিলেকশন। তো বলুন তো এই লেয়ারের মধ্যে কোনটা? এটা উপরের এই লেয়ারের মধ্যে এই বোতলটা ছাড়া আর অন্য কোনো কিছু আছে? পানির পটটা ছাড়া অন্য কিছু আছে? নেই। ব্যাকগ্রাউন্ড আছে এখানে নাকি ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করছি? রিমুভ করছি। এখানে দেখেন আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে যেই জিনিসটা আপনার ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে যে জিনিসটা আপনার আর্টবোর্ডে শো করতেছে ওই জিনিসটা সাদা আর বাকি অংশটা কালো হয়ে দেখাবে আপনাকে। দেখেন এই জিনিসটা এর আগে আমরা শার্টের উপর কাজ করছি, এখানেও দেখেন যেটা আমাদের আর্টবোর্ডে দেখা যাচ্ছে সেটার কালার কি? সাদা, আর বাকি অংশটা কীরকম হয়ে গেছে? কালো হয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও আমাদের পানির যে বোতলটা দেখা যাচ্ছে এটার যে অংশটা দেখা যাচ্ছে সেই অংশটা সাদা, আর যেটা দেখা যাচ্ছে না সেটা কি? কালো দেখাচ্ছে। এখন আমরা তো জানি যে এখানে এই পানির বোতলটা ছাড়া অন্য কিছু নেই। পানির বোতলটাকে খুব সহজে সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল প্রেস করে পানির বোতলের যে লেয়ারটা আছে সেটাতে ক্লিক করব। কোথায়? থাম্বনেল কিন্তু এখানে দুইটা, খেয়াল করেন এখানে কয়টা থাম্বনেল আছে? দুইটা। একটা হচ্ছে অরিজিনাল থাম্বনেল যেটাতে আপনার ব্যাকগ্রাউন্ড সহ পটটা ছিল, তাই না? এটা। আর আরেকটা হচ্ছে কি? আপনার সাদা কালো লেয়ার। তো এই সাদা কালো যে অংশটা ওই অংশের মধ্যে আমরা কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। তাহলে কি হবে? আপনার লেয়ারে অর্থাৎ এই লেয়ারের মধ্যে যা কিছু আপনার শো করতেছে সেটাই সিলেক্ট করবে। যতটুকু শো করতেছে ততটুকু কি হবে? সিলেক্ট হবে। যেমন দেখেন এই জায়গায় আমি এই ব্যক্তিকে সিলেক্ট করার জন্য আবার কুইক সিলেকশন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আবার একে সিলেক্ট করতে যাব না। আমি কি করব? কন্ট্রোল দিয়ে এই ব্যক্তির যে থাম্বনেল আছে এখানে ক্লিক করব। ব্যক্তি সিলেক্ট হয়ে গেছে। আবার ধরুন আমরা শার্টের মধ্যে একটু আগে শার্টটাকে সিলেক্ট করছি, কালার করছি, তো ওই শার্টের সিলেকশনটা কোথায় আছে বলুন তো? উপরের লেয়ারের মধ্যে আছে কি নেই? আছে। কন্ট্রোল দিয়ে উপরের লেয়ারের থাম্বনেলের মধ্যে ক্লিক করেন, দেখেন তো শার্ট সিলেক্ট হয়ে গেছে কি না? তাহলে সিলেক্ট যদি করতে পারেন এর পরবর্তী আমাদের কালার করতে আর কোনো ঝামেলা আছে? নেই। আপনি সিলেক্ট করছেন, এখন আপনি কালার করবেন, কোথায় যাবেন? অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিড কালার যে কোনো একটা কালার নিলেন, নেওয়ার পর ব্লেন্ড মোডে যান। ব্লেন্ড মোডে গিয়ে আপনি মোড চেঞ্জ করেন। ধরুন আমরা এখান থেকে মাল্টিপ্লাই রাখলাম, এরপর কালার আপনি বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দেখেন। এভাবে আমরা কালার করতে পারি, তাই না? আচ্ছা, এটা ছিল আমাদের গত 2 ক্লাসের আলোচ্য বিষয়। এখন ধরুন আমাদের গত ক্লাসে এই ধরনের কিছু ছিল না যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার যে আমাদের ইমেজগুলো ছিল খুব সলিড, যে ওখানে কোনো ধরনের কোনো কী ছিল না, ফসম জাতীয় কিছু ছিল না। এখন যদি আপনার হাতে এই ধরনের কোনো ইমেজ আসে যেখানে ফসম জাতীয় কিছু আছে, চিকন সরু কিছু আছে, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অটোমেটিক কী হয়ে যায়? রিমুভ হয়ে যায়। যেমন আমাদের এখানে এই সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথম আমরা ট্রাই করব রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, দেখি কি হয়। রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, করলাম। করার পর আমরা এখান থেকে একটা সলিড কালার নিচ্ছি, কি হয়েছে না হয়েছে এটা বোঝার জন্য একটা সলিড কালার নিচ্ছি, নিয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতেছি। দেখেন তো কোনো পরিবর্তন আসছে কি না? কী হয়েছে এখানে বলুন তো? এখানে যে পশমগুলো ছিল এগুলো এখন আর নেই, কেটে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ধরনের ইমেজের মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সেটা যথাযথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না। তাহলে আমরা এবার এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে দেখব। দেখেন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করার পর এই পশমগুলোকে সে সিলেক্ট করতে পারছে কি পারে নাই? অনেক সময় এই ধরনের সরু অনেক কিছু থাকবে যেগুলা অবজেক্ট সিলেকশন টুল দিয়েও কি করতে পারে না?
সিলেক্ট করতে পারে না। আমরা আবারও এই জায়গায় সিলেক্ট করতেছি, সিলেকশনটা নিতে পারে কিনা দেখি, করতে পারছে, পারে নাই। তো এই অবস্থায় যদি আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ধরুন আমরা মাস্কের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সলিড কালারে গিয়ে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছি, তারপর দেখেন এখানে আমাদের কি হচ্ছে, পশমগুলা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ইমেজের মধ্যে আমাদের আগের দুইটা পদ্ধতির একটাও কি হবে না, কাজ হবে না। অবজেক্ট সিলেকশনের মাধ্যমেও কাজটা হচ্ছে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করো, কুইক সিলেকশন দিতে হবেও না, কারণ কুইক সিলেকশন দিয়ে আপনি এই সরু জায়গাগুলোকে কত সময় ধরে আপনি সিলেক্ট করবেন, এখানে কিন্তু আমাদের এত সরু জায়গাগুলোকে দীর্ঘ সময় নিয়ে সিলেক্ট করা সম্ভব না। তো তাহলে আমাদের ভিন্ন পন্থা খুঁজতে হবে। তো আমরা কিভাবে কাজটা করব, প্রথমত আমরা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে এই জায়গাটা, আচ্ছা আমরা এই লেয়ারটার আগে পরে কি হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এই লেয়ারটাকে কপি করে, আচ্ছা এটা আমি পরে বলবো, এটা এখন আর না বলি। এক ভাই একটা প্রশ্ন করতেছিল যে কাজ করতেছেন, আপনার ইমেজটা লক হয়ে আছে, আপনি নাড়াচাড়া করতেছেন, সেটা নড়তেছে না, কে যেন বলতেছিল, লক হয়ে আছে, লক হয়ে আছে। লকটা আনলক করার জন্য আপনি এখানে যে লক আইকনটা আছে, আপনি যে কোনো ইমেজ যখন প্রথম ওপেন করবেন, আপনার ইমেজের পাশে একটা কি থাকবে, লকের সাইন থাকবে। আপনি ইমেজটাকে ইমেজটাকে মুভ করতে পারবেন না, কারণ ইমেজটা কি হয়ে আছে, লক হয়ে আছে। আপনি যে কোনো কাজ করার জন্য ইমেজটাকে কি করবেন, আনলক করবেন, তারপর আপনি কাজ করেন, আর সমস্যা হবে না। বলেন জি। এখানে টুলগুলো হারাই গেছে, ধরুন আমাদের এই টুলটা কোনো কারণে কি হয়ে গেছে, হারাই গেছে, নেই, তাই না? তো আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে যাবেন, কোথায়, ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমরা একদম প্রথমে একটা আমাদের এখানকার জন্য একটা কি সেভ করছিলাম, ওয়ার্ক স্পেস সেভ করছিলাম, কি নামে, জিডি নামে। এই জিডিতে আমরা ক্লিক করব, চলে আসছে টুলগুলো। আবার আমি আপনাদেরকে বলছিলাম একদম প্রথম ক্লাসে যে আমরা ওয়ার্ক স্পেসটাকে আমাদের মন মতো সাজিয়ে নিব, কোনো কারণে এই যে এই কারণে হারাই। বলেন আচ্ছা, অনেক সময় হ্যাং করে, যে আপনার এখানে কোনো উইন্ডো বা কোনো কিছুই থাকে না, এটা বলতেছেন? ওটা তো কোনো কারণে আপনার ফটোশপ হ্যাং করছে, আপনি যদি উইন্ডোতে সিলেক্ট করতে না পারেন তাহলে তো আপনার এটা কাজ করতেছে না এই মুহূর্তে। তো কাজ না করলে আপনি আপনার কিবোর্ড থেকে এখানে উইন্ডো যে কি আছে, এই কিতে প্রেস করে, আপনার কিতে প্রেস করার সাথে সাথে আপনার এই জায়গায় দেখবেন টাস্কবারটা শো করতেছে। আপনি যখন এই ধরনের অবস্থায় পড়বেন তখন আপনার টাস্কবার হাইড হয়ে যায়। তো টাস্কবার হাইড হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন না। আপনি উইন্ডোতে ক্লিক করলে উইন্ডো কিতে তখন টাস্কবার শো করবে, এরপর আপনি এই ফটোশপ আইকনে গিয়ে ফটোশপটাকে আপনি ক্লোজ করে দেন, আবার নতুন করে আসেন ফটোশপের মধ্যে। আপনি সমস্যায় পড়েন তখন একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি সিলেকশন করার পর, হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? হুম, বুঝি নাই। আচ্ছা, কি মডেল খুঁজে পান না? ও আচ্ছা, ভাই বলতেছেন এখানে যে মডেল না, মোডের কথা বলতেছেন। আচ্ছা, অবজেক্ট সিলেকশনে যাচ্ছেন, মোড পাচ্ছেন, কুইক সিলেকশনে যাচ্ছেন, মোড পাচ্ছেন না, সেটা তো মোডের কাজই তো হচ্ছে অবজেক্ট সিলেকশনের। আমি কি বলছি, আমাদের যেই অপশনগুলো শো করবে সবসময়, আমি যেই টুলে থাকবো সেই টুলের আলোকে। মোডটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের। আমি যদি অন্য কোনো টুলে থাকি তাহলে তো মোডটা ভুলেও আসবে না, বুঝেন নাই? আপনি যদি কুইক সিলেকশনে বসে থাকেন আর যদি বলেন এখানে মোড আসে না কেন, আপনি আনার জন্য হাজার চেষ্টা করলেও এখানে আসবে না। খুব সহজে নিয়ে আসতে পারেন, অবজেক্ট সিলেকশনে যান, তাহলে আসবে। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। এখন দেখেন, হ্যাঁ ঠিক আছে, আমরা সিলেক্ট করি আগে, তারপর জুম ইন জুম আউট দেখাচ্ছি। আমরা প্রথমত এটা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা কি করতেছি, সিলেক্ট করতেছি, ঠিক আছে? সিলেক্ট করলাম। ভাইয়ের কথা হচ্ছে জুম ইন জুম আউট কীভাবে করবো, সিলেকশন করেন কিংবা না করেন, যাই করেন, অল্টার প্রেস করে আপনি কি করবেন, কার্সরকে উপরে নিচে ঘুরাবেন, তাহলে আপনার জুম ইন জুম আউট হবে। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এবং আমাদের এই ওয়ার্ক স্পেসটাকে নাড়াচাড়া করানোর জন্য আমরা কোন কি প্রেস করব,
স্পেস, স্পেস দিয়ে ওয়ার্ক স্পেসটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। এখন আসেন আমরা কি কাজ করতেছিলাম বলেন তো? পশমগুলোকে নিয়ে নিয়ে আসার জন্য প্রথমত আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। কিভাবে? মাস্কের মাধ্যমে। আপনি প্রথমে সিলেক্ট করলেন, এরপর মাস্কের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। রিমুভ করার সাথে সাথে দেখেন আপনার এখানে আমরা প্রত্যেকটা জায়গায় দেখে আসতেছি যে রিমুভ করলে আমাদের ইমেজের পাশে সাদা কালো একটা লেয়ারের অংশ তৈরি হয়, তাই না? তো এখন ওই অংশের মধ্যে আমাদের কাজ হবে। এর আগে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিয়ে রাখি, ধরুন এই কালারটাই দিয়ে রাখলাম বোঝার জন্য। এবার আমরা চলে যাব কোথায়? সাদা কালো যে অংশটা তৈরি হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ওই অংশে চলে যাব। যাওয়ার পর উপরে দেখেন আমাদের এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক নামক কোনো অপশন আছে? আছে। আমি মুভ টুলে চলে যাচ্ছি, সিলেক্ট অ্যান্ড মাস্ক নামক কোনো অপশন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমি কিসের কাজ করতেছি? সিলেকশনের কাজ করতেছি। তো সিলেকশনের কাজ করার সময় আমি যদি মুভ টুলে বসে থাকি তাহলে মুভ টুলের যে কাজ সেগুলোই অপশন বারে শো করবে, বুঝছেন? তো আমরা যেহেতু সিলেকশনের কাজ করতেছি, এখানে লেয়ার মাস্ককে সিলেক্ট করছি, তাহলে অবশ্যই আমরা কোথায় থাকব? সিলেকশন টুলে থাকব। তারপর আমাদের এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কের অপশন শো করবে, বুঝছেন? তো আমরা কি করব? সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। আসলাম সিলেক্ট অ্যান্ড মাস্কে আসার পর দেখেন আপনার এখানে টুলবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? প্যানেলও নতুন একটা প্যানেল আসছে। এখানে লেয়ার দেখা যাচ্ছে না, এখানে প্রপার্টিস একটা প্যানেল দেখা যাচ্ছে, আর এখানে টুলের মধ্যে নতুন কিছু টুল দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্কের একটা এরিয়া, এখানে আমাদের কাজ হবে। তো এখানে তো আমরা দেখতেছি আমাদের ইমেজটা একদম সুন্দর অক্ষত আছে, তাই না? বাস্তবে ওখানে কি অবস্থা সেটা দেখতেছি না। সেটা দেখার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ভিউ মোড দেখা যাচ্ছে। ভিউ মোডে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। তাহলে আমাদের বর্তমান অবস্থাটা আমরা দেখব, ওখানে কি অবস্থায় আছে, কতটুকু রিমুভ করছে আর কতটুকু শো করতেছে। যেটা সাদা দেখতেছেন সেটা শো করতেছে, আর যেটা কালো অংশ সেটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পশমের যেই জায়গাগুলো সেগুলোকে যদি আমরা সাদা করতে পারি তাহলে এই জায়গাটা ফিরে আসবে। করব কীভাবে? আমরা তো জানিই না যে কোথায় কি আছে, পশম আছে, কিন্তু অনুমান করতে পারতেছি যে এর আশপাশে কি আছে, পশম আছে, তাই না? আচ্ছা, তো ধরুন আমরা পশম আনার জন্য প্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে উপরে অপশন বারের মধ্যে থেকে রিফাইন হেয়ারে ক্লিক করব। কোথায়? রিফাইন হেয়ার। দেখেন রিফাইন হেয়ারে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক বেশ কিছু পশম চলে আসছে কি আসে নাই? আসছে। কিন্তু আমরা দেখতেছি যে এখানে ভাঙা ভাঙা কিছু দেখা যাচ্ছে, যে একদম ক্লিয়ার না। আসছে ঠিক, কিন্তু ক্লিয়ার না। তো এগুলোকে আমরা ক্লিয়ার করতে হবে। কিভাবে করব? এখানে এই জায়গায় টুলের মধ্যে চলে আসবেন, দ্বিতীয় টুল, এখানে লেখা আছে রিফাইন এজ ব্রাশ টুল। এর কাজ হচ্ছে আপনার সিলেকশন থেকে পশম জাতীয় কোনো কিছুকে খুঁজে বের করা, ঠিক আছে? তো আমরা রিফাইন এজ ব্রাশ টুলে ক্লিক করলাম, করার পর যেই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে কি রিফাইন এজ ব্রাশ টুল, এর আগে আমরা কুইক সিলেকশন টুল দেখছি কি দেখি নাই? কুইক সিলেকশন টুল কি করা যায়? ছোট বড় করা যায়। এই ব্রাশগুলো আমরা ছোট বড় করতে পারবো। সবসময় আমাদের কি একটা থার্ড ব্র্যাকেট, বুঝতে পারছেন? তাহলে এই কি ছোট বড় আমাদের এই ব্রাশগুলো ছোট বড় করার জন্য সবসময় কি হচ্ছে? থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করলাম। করে এই ব্রাশটা আমরা শুধু ব্যবহার করব ওই জায়গায় যেই জায়গাতে আমাদের মনে হচ্ছে কিছু পশম ছিল কিন্তু এখন নেই, ওই জায়গায় আমরা এই ব্রাশটা ব্যবহার করব। দেখেন আসতেছে কি না? আসতেছে। কোনো কি প্রেস করতেছি না, আমি তো কোনো কিছু মাইনাস করতেছি না, এই জন্য এখানে প্লাস আছে, প্লাসই থাকবে। হ্যাঁ, আপনি কোনো কারণে আপনি মূল যে জায়গা ওখানে এই ব্রাশটা ব্যবহার করে ফেলছেন, কোনো কারণে এই জায়গায় কি আমাদের ব্রাশ ব্যবহার, আমি তো বলছি পশম যেখানে আছে রিমুভ হয়ে গেছে সেই জায়গায় আমরা ব্রাশটা ব্যবহার করব। কিন্তু যেই জায়গাটা আমরা রাখতে চাচ্ছি একদম ক্লিয়ার সাদা আছে, সেটার উপর যখন আমরা এই ব্রাশটা ব্যবহার করব, সে ওখানেও চেষ্টা করবে পশম জাতীয় কোনো কিছুকে রাখা, বাকিগুলোকে রিমুভ করে দেওয়া। তো দেখা যাবে যে বিড়ালের অরিজিনাল যে কী ছিল, কালার ছিল, শেপ ছিল, ওগুলোই কী হচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা তো সেটা করতে চাচ্ছি না, আপনি কোনো কারণে করে ফেলছেন। এখন আমাদের এটাকে অল্টার প্রেস করে এটাকে ঠিক করতে হবে। বিষয়টা বুঝছেন? এক কথায় আমাদের এই জায়গায় যেই জায়গাগুলোতে আমরা দেখব যে সাদা হয়ে আছে ওই জায়গাটা থাকবে, আর যেটা কালো সেটা রিমুভ হয়ে যাবে।
এবার ধরুন আমাদের এখানে বেশ কিছু পশম দেখা যাচ্ছে, এগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি। এখানে পশমটা কাটা আসছে, এখানেও পশম আছে, আর কোথায় এই জায়গাগুলোতে একটু হার্ড, তাহলে এই জায়গায় একদম কর্নারের মধ্যে আমরা এই ব্রাশটা ব্যবহার করতেছি, যাতে করে এখানে পশমের আশপাশে যে কালারগুলো আছে ওগুলো রিমুভ হয়ে যায়, শুধু কি থাকে, পশমগুলো থাকে। বিষয়টা বুঝছেন? পশম আসতেছে সেটাকে আপনারা অনুমান করতে পারতেছেন? এটা অনেক হার্ড, তাই না? এই যে দেখেন এই জায়গাগুলো হার্ড, যার কারণে আপনার এখানে বিড়ালের পশমের আশপাশ হবে একটু সফট, পশমগুলো বের হয়ে আছে ছোট ছোট। কিন্তু এটা যদি হার্ড হয় তাহলে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে না। বিড়ালের পশমের পিছনে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার মানে এটা একদম হার্ডভাবে দেখা যাচ্ছে, বিশ্রী লাগবে। তো এই এইজগুলোতে আপনি আলতোভাবে ব্রাশটাকে ব্যবহার করবেন। বুঝছেন কি বুঝেন নাই? এরপর ওকে প্রেস করেন, দেখেন কোনো পরিবর্তন আসছে? আসছে, কিন্তু এখানে সমস্যা এখনও থেকে গেছে, তাই না? এখানে একটা পশম আছে, যে পশমটা পরিপূর্ণ আসে নাই, আবার এদিকে একটা পশম কেটে গেছে, তাই না? এটা আমাদের আবার ঠিক করতে হবে। কোথায় যাব? এখানে অবশ্যই আমরা মাস্ক সিলেক্ট করে রাখবো। উপর থেকে কোথায় যাব? সিলেক্টেড মাস্ক, আসলাম। দেখেন এখানে আমরা ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি, এরপর ব্রাশটা অ্যাপ্লাই করতেছি, আসতেছে। তারপর এখানে একটা পশম ছিল যেটা পরিপূর্ণ আসেনি, এবার দেখি আমরা ওকে প্রেস করি, আসছে। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এটা এটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? কিছু বুঝছেন, কিছু বুঝেন নাই। আপনারা প্রত্যেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকেরই মুখে অনেক দাড়ি আছে দেখা যাচ্ছে। তো আপনারা নিজেদের ছবি নেবেন, যে ছবিগুলোতে আশপাশে দাড়িগুলো একদম ইয়ে হয়ে আছে, ওই ধরনের ছবিগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে দেখবেন আপনি রিমুভ করছেন সুন্দর করে, কিন্তু রিমুভ করার পর যখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন, আপনার দাড়ির চতুর্দিকে বেশ কিছু কালার থেকে যাচ্ছে, ওগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এটা বলেন। হ্যাঁ বলেন। ট্রাই করতেছেন আশা করে। আমি তো ট্রাই করতে নিষেধ করছি, এই জন্য আপনাদের প্রশ্ন আসে। দেখেন এখন ট্রাই করবেন না। আপনি মাস্কে যাওয়ার পর মাস্কে আসছেন, আপনি এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে। আপনি কাজটা করছেন, ভালো লাগলে ওকে, ভালো না লাগলে ক্যান্সেল। যদি এই দুইটা অপশনের কোনো একটা না দিয়ে আপনি যদি এখান থেকে ক্রস দিয়ে ট্রাই করেন যে আপনি এখান থেকে বের হয়ে আগের অবস্থায় চলে আসবেন, আসবে না, বুঝছেন? তাহলে অবশ্যই আপনি হয় ক্যান্সেল নয় ওকে, যে কোনো একটাতে কী করতে হবে, ক্লিক করতে হবে মাস্কে থাকলে। হ্যাঁ, কি ভুলে কেটে যায়? ক্রস দিলে কাটবে না তো? ভুলে কাটবে বলতে আপনি তো কাটতেই পারবেন না, আমি তো ক্রস দিচ্ছি, হচ্ছে না। আমি কি বলছি, যেহেতু আমি দুইটা বলছি তাহলে আপনি বিকল্প অপশন খুঁজিয়েন না। আমি বলছি কি, হয় ক্যান্সেল নয় ওকে, যে কোনো একটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের এখানে আমরা দেখছি যে কিছু পশম আমাদের রিমুভ হয়ে গেছে, ওই জায়গাগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এটা আমরা কিছুটা বুঝছি, একবার ট্রাই করলে আরও ক্লিয়ার হবো, ভিডিও দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। যেটা দাড়ি দিয়ে আপনাদের উদাহরণ দিলাম, যে দাড়ির চতুর্দিকে দেখবেন ব্যাকগ্রাউন্ডের কিছু কালার থেকে গেছে, ওই জিনিস ওখান থেকে আপনি কালারগুলোকে রিমুভ করবেন, দাড়িকে রাখবেন, কালারকে কি করবেন, রিমুভ করবেন। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আমরা এখানে আরেকটা ইমেজ নিছি। ঠিক আছে? এখানে ধরে নেন যে এখানে আমাদের গাছের বেশ কিছু পাতা দেখা যাচ্ছে, যেগুলো প্রত্যেকটা পাতার পিছনে দেখা যাচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে। আর পাতাগুলোকে ধরে নেন চিকন কোনো পশমের মতো কোনো একটা কিছু। ঠিক আছে? এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আগের মতো করে আমরা একটা একটা করে ট্রাই করি। প্রথমে ধরেন রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, দেখি কীরকম করে রিমুভ করলো। করার পর আমরা সলিড কালার নিচ্ছি, যে কোনো একটা কালার দিচ্ছি আমরা। এখন আপনারা বুঝবেন কীরকম করে রিমুভ করছে, খুব সুন্দর না?
কি বলেন? তাহলে আমাদের সব জায়গায় যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ হবে না সেটা তো বুঝে গেছেন, তাই না? তাহলে আমাদের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ হচ্ছে না, তবে এটা একটু আপনারা মনে রাখেন, মানে আমাদের এই ইমেজটা একটু মনে মনে গেঁথে রাখেন যে ইমেজটা কেমন দেখা যাচ্ছে। এরপর আমরা এটা না, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে না, আমরা এবার অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। এটা বোঝানোর জন্য যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকেও একটু কি করে, ভালোভাবে কাজ করে। তো দেখি আমরা আসলে করে কিনা। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাস্কে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিব আমরা। দেখেন আগের তুলনায় রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তখনকার অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে পার্থক্য আছে আছে তাহলে অবজেক্ট সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড যখন আমরা রিমুভ করব, তুলনামূলক রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকেও ভালো করে কি করে, সাবজেক্টকে সিলেক্ট করে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছে, তাই না? আচ্ছা, তবে অবজেক্ট সিলেকশন টুল দিয়েও যথাযথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে নাই। এখন আমাদের বিকল্প অপশন খুঁজতে হবে। বিকল্প অপশন কি? আপনি এখানে লেয়ার মাস্কে যাবেন। কোথায়? লেয়ার মাস্ক, এখানে এটা এই অংশে আসবেন, লেয়ারের মাস্কে আসবেন। তো মাস্কে আসার পর আমরা যেহেতু জানি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কি করছিলাম, লেয়ার মাস্কে ক্লিক করছিলাম। তো সুতরাং এখানে যে অংশটা তৈরি হয়েছে এটাই কি, লেয়ার মাস্ক। তো এই অংশে আসবো, এই অংশে আসার পর এখান থেকে আমরা সিলেক্টেড মাস্কে ক্লিক করব। কোথায়? সিলেক্টেড মাস্কে। আপনাদের প্রথম দিকে কাজ করার সময় একটা সমস্যা হবে যে আপনারা ধরুন এখানে থাকবেন, এখানে থেকে সিলেক্টেড মাস্কে ক্লিক করবেন, এরপর বলবেন আমার এটা সাদা হয়ে গেছে কেন, কিংবা এখানে থাকবেন, এখানে থেকে সিলেক্টেড মাস্কে ক্লিক করবেন। এই যেটি আপনাদের প্রশ্ন আসবে। প্রশ্নগুলো কেন আসবে? কারণ আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি কাজটা যদি না করেন, তাহলে আপনি কি করতে হবে, যেই জায়গায় আপনি কোনো কিছু ফিরাই নিয়ে আসতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন সেই জায়গায় লেয়ার মাস্কে যেতে হবে, তারপর আপনি সিলেক্টেড মাস্কে ক্লিক করতে হবে। করলাম। এখন দেখুন আমি এখানে ভিউ মোড, একটু আগে ভিউ মোড থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করছিলাম, তাই না? ভিউ মোড মূলত এখানে কিভাবে কাজ করে, আমরা কোন জিনিসটা রিমুভ করতে চাচ্ছি বা কোন জিনিসটা শো করতে চাচ্ছি, এটা কোন মোডে রাখলে আমাদের দেখতে সুবিধা হয় সেই মোডে আমরা রাখবো। ভিউ মোডের কারণে কোনো কাজের মধ্যে তারতম্য আসে না। এখানে টুলগুলোর কাজ প্রত্যেক মোডে সমান হারে কাজ করে, কিন্তু ভিউ মোডে শুধু আমাদের দেখার সুবিধা হয়, মানে আমরা এক এক মোডে এক এক ধরনের দেখব। ধরুন আমাদের এখানে সাদা কালো, এর আগের ইমেজে সাদা কালো আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, পশমগুলোকে আমরা খুব সহজে দেখছি। কিন্তু এই জায়গায় সাদা কালো যদি দিয়ে রাখি, কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা গাছের পাতা এটা আমরা কিছু বুঝতেছি না। তার মানে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা কিছু বুঝবো না। আমরা এখানে ভিউ মোডটা চেঞ্জ করব, অন লেয়ারে ক্লিক করব। কোথায়? অন লেয়ার। অন লেয়ার বলতে কি, আপনার এই জায়গায় আমি ক্যান্সেল করতেছি, এখানে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থাতেই আপনার ওখানে শো করবে, তাহলে আপনি বুঝবেন যে কোনটাকে আপনার রিমুভ করতে হবে। বুঝতে পারছেন? আমরা আবার লেয়ার মাস্কে চলে যাচ্ছি। জি হ্যাঁ, বিড়াল একটার মধ্যেও করা যেত, কিন্তু আমার কাছে সেটা মনে হয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে একটু সুবিধা বেশি হয়, ঠিক আছে। আর এখানে আমরা অন লেয়ারে রাখলাম। রাখার পর এখন আমরা জানি যে কোনগুলা রিমুভ করতে হবে, কোনগুলা, এই জায়গাগুলো, তাই না? একটু আগে আপনারা দেখছিলেন আমরা যখন বিড়ালের গায়ে ব্রাশটা অ্যাপ্লাই করছি তখন কি করছে, ব্রাশটা ওখান থেকে পশম জাতীয় কোনো কিছুকে দেখলে ওগুলোকে রেখে বাকিটাকে কি করে ফেলতেছিল, রিমুভ করে ফেলতেছিল। ঠিক একইভাবে এখানে যখন আমরা ব্রাশটা অ্যাপ্লাই করব, আমাদের এখানে পশম জাতীয় চিকন সরু যেগুলো মনে হবে সেগুলোকে রেখে বাকিটাকে কি করে দিবে, সে রিমুভ করে দিবে। দেখেন কোন